হযরত লোকমান তার সন্তানকে ওয়াজ করতেছে। হযরত লোকমান তার সন্তানকে ওয়াজ করতেছে, ওয়া হুয়া ইয়াইদুহু, সে তার সন্তানকে ওয়াজ করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার সন্তান। আরবি ভাষায় খুব আদর, মায়া, মোহাব্বত, ভালোবাসার একটা ডাক। যেমন আমরা অনেক সময় বলি, ও আমার কলিজার টুকরা সন্তান, এদিকে আসো। আরবি ভাষায় ইয়া বুনাইয়া শব্দটা মায়া মাখা, মোহাব্বত মাখা। হযরত লোকমান আবেগ, দরদ, মোহাব্বত, ভালোবাসা নিয়ে সন্তানকে বলতেছে, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম, মহা অন্যায়। এইখানে হযরত লোকমান তার সন্তান যদি কাফের হয়ে থাকে তাহলে তিনি ঈমান আনার জন্য বলতেছেন, আর যদি সন্তান ঈমানদার হয়ে থাকে তাহলে তাওহীদ, আল্লাহর একত্ববাদের ব্যাপারে বলতেছেন। মোট কথা, এখানে সন্তানকে হযরত লোকমান ঈমানের শিক্ষা দিচ্ছেন। ও আমার সন্তান, আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না, কারণ শিরিক হলো মহা জুলুম। এই পৃথিবীতে যত পাপ আছে, শিরিক করলে আল্লাহ তাআলা সবচাইতে বেশি বেজার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে যদি কেউ শিরিক করে সেটাকে তিনি ক্ষমা করবেন না। শিরিক ছাড়া যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন কে? শিরিক হলো মহা জুলুম। একটা হলো জুলুম আর একটা হলো মহা জুলুম। ঘুম আসতেছে নাকি আপনাদের? কথা কি বোঝা যায়? একটা হলো শুধু জুলুম, আর একটা হলো মহা জুলুম। স্বাভাবিকভাবে জুলুম কোনটাকে আমরা বলি? এমনি একটা গল্প কই, গল্প মানে হলো বোঝার জন্য। মনে করেন একটা হাতি একটা ছাগলকে পাড়া দিছে, ছাগলটা মারা গেছে। এটা কি কোনো অস্বাভাবিক ঘটনা না স্বাভাবিক ঘটনা? স্বাভাবিক ঘটনা। হাতি যদি পাড়া দেয়, ছাগল কি বাইসা থাকবে? কিন্তু ঘটনা ঘটছে কি, ছাগলের লাথি দিয়া হাতিরে মেরে ফেলছে। এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? কয় কি এই ঘটনা, ছাগলের লাথি দিয়া হাতি মেরে ফেলছে? ওরে বাবা, এই ঘটনায় আপনি আমি অবাক হয়ে যাব, কিন্তু হাতি ছাগলের মারলে অবাক হব না। কেন? বলে এটা সাধারণ হতেই পারে। সবল কর্তৃক দুর্বলের হক যদি নষ্ট করা হয়, সবল কর্তৃক দুর্বলের হক যদি নষ্ট করা হয়, এটা হয় জুলুম। আর দুর্বল কর্তৃক যদি সবলের হক নষ্ট করা হয়, এটা হয় মহাজুলুম। আমরা আল্লাহ তাআলার শক্তির তুলনায় কত দুর্বল, কত দুর্বল, এটা তুলনা করারও তো কোনো সুযোগ নাই। সুযোগ আছে? এই কথা মুখে আনাই তো আমার উচিত হয়। আমরা কত দুর্বল, অথচ এত দুর্বল হওয়ার পরেও মহা পরাক্রমশালী আল্লাহ তাআলার হক আমরা নষ্ট করি। তাই কত বড় জালেম আমরা চিন্তা করছি। এজন্য আল্লাহ তাআলা শিরকের ব্যাপারে শুধু জুলুম বলেন নাই, শিরকের ব্যাপারে বলেছেন মহা জুলুম। কারণ কোরআনুল কারীম ও হাদিসের মধ্যে আসছে আল্লাহর হক কি? আল্লাহর হক হলো তারই ইবাদত করা, তার সাথে শিরক না করা। অথচ দেখুন, শিরকের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার হক নষ্ট করে। এখানে দুর্বল কর্তৃক সবলের হক নষ্ট করা হয়। সবচাইতে দুর্বল, সবচাইতে সবলের হক নষ্ট করে, এর চাইতে মহা জুলুম, বড় জুলুম আর কোনো কিছু হতে পারে না।
এই জন্য যারা শিরকের সাথে জড়িত একটু চিন্তা করেন, এরা কোন মানের পাপ করতেছে। একে তো পরে করে পাপ, ওইটারে আবার সওয়াব মনে করে, ওইটারে আবার ইবাদত মনে করে। যারা এই ধরনের কাজ করে ওইটারে ইবাদত মনে করে, ওদেরকে বেদাতি বলার সুযোগ নাই, ওদের তো ঈমানই নাই। বেদাতের স্তর তো পার হয়ে গেছে গাকুল। আল্লাহ তাআলা এই ধরনের সব মানুষকে সহি বুঝ দান করুন। এজন্য হযরত লোকমান সন্তানকে প্রথমে শিক্ষা দিয়েছেন ঈমানের শিক্ষা। আমরাও আমাদের সন্তানদেরকে দ্বীনের এই মৌলিক জিনিস ঈমান, যেটা কম্পালসরি আখিরাতে নাজাত পাওয়ার জন্য, আমরা আমাদের সন্তানদেরকে ঈমানের শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা হযরত লোকমানের বয়ান বন্ধ করে নিজে কিছু আদেশ দিয়েছে, ওইটা আমরা একটু শেষে বলবো। আগে আসুন সন্তানদের ব্যাপারে আমাদের কি করণীয়। 2 নাম্বার, হযরত লোকমান সন্তানকে উপদেশ দিচ্ছেন আল্লাহ তাআলার কুদরতের ব্যাপারে, ক্ষমতার ব্যাপারে, অথবা আকীদার ব্যাপারে। আল্লাহ তাআলার ক্ষমতা কেমন? হযরত লোকমান বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হযরত লোকমান তার সন্তানকে বলে, হে আমার সন্তান, ইন্নাহা, হা দ্বারা উদ্দেশ্য হলো তোমার ওই আমল। মুফাসসিরিনে কেরাম বলেন, হতে পারে আমলটা ভালো, হতে পারে আমলটা মন্দ। আমলটা ভালো হোক আর মন্দ হোক, তোমার ওই আমলটা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, যে আমলটা তুমি করেছো আর আমলটার পরিমাণ হলো সরিষা দানার মতো, তাহলে তোমার ওই আমলটা, যেই আমলটা সরিষা দানা পরিমাণ হোক, তা ভালো থেকে নবুয়াতের জিম্মাদারি নিতাম, তাহলে নবুয়াতির জিম্মাদারি পালনে যদি কোনো ত্রুটি বিচ্যুতি হয়ে যাইত, তাহলে আল্লাহ তাআলার সামনে আমাকে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়ানো লাগতো। কেন? বলে, কোন জিনিসের দায়িত্ব নিজে চেয়ে নেওয়া আর কারো উপরে চাপায়া দেওয়া, দুইটা জিনিস এক নয়। একজন যদি চেয়ে কোনো দায়িত্ব নেয়, মনে করেন আপনাদের কোনো বিষয়ের দায়িত্ব আমি যদি চাইয়া নেই যে দায়িত্বটা আমাকে দেন, এখন আপনারা তো আমার দায়িত্ব দিচ্ছেন, কিন্তু এই দায়িত্ব পালনে আমি ফেল, তখন সবাই মিলে কি করবে? সবাই মিলে বলবে, আরে মিয়া পারেন না কাম কাজ করতে, আবার চাইয়া চাইয়া দায়িত্ব নেই। খোসা মারা কথা বলবে কি বলবে না? কিন্তু আপনারা সবাই মিলে যদি কোনো দায়িত্ব আমার উপরে জোর করে চাপায় দেন, আর আমি যদি বলি না না আমি নিব না, আপনারা দায়িত্ব চাপায় দিয়া বললেন, আরে আপনি দায়িত্ব নেন, আমরা তো আছি। এখন মনে করেন ওই দায়িত্ব পালনে আমি ব্যর্থ হইলাম, আপনারা কিছু বলার আগে আমি উল্টা জোর গলায় বলবো, দায়িত্ব দিছেন কেন? নিতে চাইছিলাম। তাহলে চেয়ে যদি দায়িত্ব নেওয়া হয় এক হিসাব, আর যদি দায়িত্ব দেওয়া হয় আর এক হিসাব। হযরত লোকমান বলতেছে, আল্লাহ যদি নবুয়াত আমাকে সরাসরি দিতেন, তাইলে তো নবুয়াতের এই জিম্মাদারি পালনের যত ব্যবস্থাপনা সব তিনি গ্রহণ করতেন। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন প্রথম দিকে ওহী নাজিল হইতো, আমার আপনার নবী নবুয়াত চাইয়া নিছেন না আল্লাহ দিছেন? বোঝানোর জন্য বলতেছি, যতজন নবী সবাইরে আল্লাহই নবুয়াত দিছে, কেউ চাইয়া নেয় নাই। কিন্তু এরপরেও একটা জিনিস বোঝানোর জন্য বলছি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে যখন ওহী নাজিল হতো, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার যখন ওহী নিয়ে আসতেন, জিবরাইল আলাইহিস সালাম ওহী পাঠ করে শুনাইতেন, আর নবীজি সাথে সাথে জবান আওড়ানো শুরু করতেন, মানে শুনতেন সাথে সাথে তিনি পড়তেন। কেন? যাতে করে ওনার পড়াটাও ঠিক হয়ে যায়, আবার কোনো কিছু যেন ছুটে না যায়।
এই চিন্তায় চিন্তিত আমার আপনার নবী আল্লাহ রাব্বুল আলামিন এই অবস্থা তো জানেন, কারণ তিনি অন্তরের খবরও জানেন। এইবার আল্লাহ তাআলা আমার আপনার নবীজিকে বলতেছে, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা সুম্মা ইন্না আলাইনা বায়ানা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তুহাররিক বিহি লিসানাকা লিতা'জালা বিহি, আপনি তাড়াহুড়ো করবেন না, আপনার জবান আপনি বারবার আওড়াবেন না। কি করবেন? আল্লাহ তাআলা জানায় দেন, হাবিব আপনি তো এই তাড়াহুড়ো করেন, বারবার জবান আউড়িয়ে পড়েন, আপনি মনে করতেছেন এগুলোকে আপনি সংরক্ষণ করতে পারবেন না, না জানি কোনোটা ছুটে যায়, না জানি কোনোটা হারায় যায়। ও আমার হাবিব, আপনার তাড়াহুড়ো করারও প্রয়োজন নাই, বারবার জবান আওড়ানোর দরকার নাই। কেন? কারণ আল্লাহ তাআলা বলেন, ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা, আপনাকে এটা পড়ায়া দেওয়ার এবং এটা জমা করার, সংরক্ষণ করার দায়িত্ব আমি আল্লাহ। আপনি পড়েন যাতে করে পড়াটা ঠিক হয়ে যায়, আবার তাড়াহুড়ো করেন যাতে করে এটা না ছুটে যায়। পেরেশানি কত! পড়া শুদ্ধ হইতে হবে, আবার এটারও সংরক্ষণ করতে হবে। বলে আপনার এটা কিছুই করা লাগবে না, আপনি নড়াচড়া করবেন না, জিহ্বা বারবার তাড়াহুড়ো করবেন না, চিন্তার কোনো কারণ নাই। এটা জমাও আমি করব, আবার এটা শুদ্ধভাবে পড়ায়া দেওয়ার ব্যবস্থাও আমি করব। সুবহানাল্লাহ বলেন। এখন কি করবেন আপনি? আল্লাহ তাআলা বলেন, ফাইযা ক্বরানাহু ফাত্তাবি' কুরআনা, যখন আপনার সামনে এগুলো পড়া হয়, আমি আপনার সামনে এগুলো পড়ি, আপনি তখন এটা শুনবেন, এটার অনুসরণ করবেন। মানে জিবরাইল আলাইহিস সালাম যখন আমার পক্ষ থেকে ওহী নিয়ে আপনাকে তিলাওয়াত করে শোনায়, আপনি তার তিলাওয়াত শুনবেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, হাবিব শুধু যে আমি কোরআন হেফাজত করব, শুদ্ধভাবে পড়ায়া দিব তা নয়, সুম্মা ইন্না আলাইনা বায়ানা, এই যে কোরআনের ব্যাখ্যা, এটাও হেফাজত করার, শিখিয়ে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ। এজন্য কোরআনুল কারীমের শুধু শব্দাবলী যেগুলো, এগুলোই সংরক্ষিত তা নয়। কোরআনের লেখা, অর্থ, সাথে সাথে ব্যাখ্যা, এগুলো সব আল্লাহ তাআলা হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এই জন্য দেখেন না, পৃথিবীর কোথাও কোনো ব্যক্তি যদি কোরআনের অপব্যাখ্যা করে, সারা দুনিয়ার মুহাক্কিক উলামা ইকরাম ওই অপব্যাখ্যাকারীর বিরুদ্ধে প্রতিবাদ করে। ঠিক কিনা বলেন? কারণ সঠিক ব্যাখ্যা কোনটা এটাও আল্লাহ জানায় দিয়েছে। তা যে কথার থেকে গেলাম, যে যখন আল্লাহ তাআলা কাউকে নবুয়ত দেন, ওই নবুয়তের জিম্মাদারি পালনের জন্য যত কিছু দরকার সব ব্যবস্থাপনা আল্লাহ তাআলাই করেন। হযরত লোকমান এই জন্য বলতেছে যে দেখো, আমি যদি নবুয়ত চায় নিতাম এক হিসাব, কিন্তু যদি আল্লাহ দিয়ে দিতেন তাহলে তো সব কিছু ব্যবস্থাপনা আল্লাহ গ্রহণ করতেন। প্রত্যেকটা নবী পরিপূর্ণ হিকমতওয়ালা। হযরত লোকমান এই দৃষ্টিকোণ থেকে নবুয়ত গ্রহণ না করে হিকমত গ্রহণ করেছেন। উনি একজন প্রজ্ঞাবান ব্যক্তি ছিলেন, ওনার প্রজ্ঞাপূর্ণ কর্ম কথা ওই জাহেলিয়াতের সময়ও লোকমুখে এটা ছিল, চলন ছিল। ওনার ব্যাপারে তাফসীরে আসছে, শুরুতেই উনি এত সুখ্যাতি অর্জন করেছেন এমনটা নয়। উনি এক সময় ছাগল চড়াইতেন, ছাগল। একদিন হযরত লোকমানের মালিক মনিব এসে বলে, ও লোকমান, তুমি আমার জন্য একটা ছাগল জবাই করবা এবং ছাগলের সর্বোৎকৃষ্ট অংশ আমার সামনে হাজির করবা। হযরত লোকমান একটা ছাগল জবাই করলেন। ছাগলের হৃৎপিণ্ড আর জিহ্বা, এই দুটি অংশ নিয়ে
তিনি মালিকের সামনে হাজির করলেন, রাখলেন। বলতেছে, মনিব, এই দুটা হলো সর্ব উৎকৃষ্ট অংশ। মনিব আবার নির্দেশ দিল, লোকমান, আর একটা ছাগল জবাই করবা, আর ছাগলের সবচেয়ে নিকৃষ্ট অংশ আমার সামনে হাজির করবা। হযরত লোকমান আর একটা ছাগল জবাই করলেন এবং হৃৎপিণ্ড আর জিহ্বা এই দুইটা অংশ নিয়ে আবার মালিকের সামনে হাজির হইলেন। মালিক বলে, লোকমান, তুমি কি আমার সাথে মজা করো নাকি? সর্ব উৎকৃষ্ট অংশ আনতে বললাম, এই দুইটা এনেছো। সবচাইতে নিকৃষ্ট অংশ আনতে বললাম, এই দুইটাই, হৃৎপিণ্ড আর হলো জিহ্বা। এইবার হযরত লোকমান বলে, মনিব, কারো যদি অন্তর আর জিহ্বা ভালো হয়ে যায়, তার সব কিছু ভালো হয়ে যায়। আর যার এই দুইটা জিনিস খারাপ হয়ে যায়, সে সবচাইতে খারাপ হয়ে যায়। এইরকম প্রজ্ঞাপূর্ণ কর্ম কথা ওনার জবান থেকে বাইর হইত। আল্লাহ তাআলা একটা সময় ওনার এত খ্যাতি দিয়েছেন। এখন তো ওয়াজের জন্য আয়োজন লাগে, ওয়াজ করার জন্য আয়োজন লাগে না? আবার সব আয়োজন হইলেও হয় না, চেহারাও অনেক পরিচিত দরকার হয়। এখন তো আমরা কোরআন হাদিসের জন্য ওয়াজ শোনার চাইতে আমরা ব্যক্তি নির্বাচন করে কথা শুনি। যাক, সেটাও যদি আল্লাহর জন্যই হয় তাহলে তো ভিন্ন কথা। ওয়াজের জন্য আয়োজন দরকার, লাইটিং, প্যান্ডেলিং, মাইকিং, কত কিছু লাগে। বসার ব্যবস্থা, কত জায়গায় খানার ব্যবস্থাও থাকে। এরপরেও মানুষ উদাসীন। কিন্তু হযরত লোকমান নিজের বাড়ির সামনে ওয়াজ করতেন পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে। ওই সময় তো এত আধুনিক সিস্টেম কল্পনাই করা যায় না, অথচ আল্লাহ তাআলা খ্যাতি কোথায় পৌঁছিয়ে দিয়েছেন। বিভিন্ন প্রান্ত থেকে পৃথিবীর হযরত লোকমানের বয়ান শোনার জন্য তার বাড়িতে যাইতো মানুষ। প্রত্যেক দিন নির্দিষ্ট সময় উনি ওয়াজ করতেন। একদিন শত শত মানুষ তার সামনে ওয়াজ করবেন তিনি। এর মধ্যে হঠাৎ একজন লোক দাঁড়ায় বলতেছে, আপনি ওয়াজ শুরু করার আগে আপনার কাছে আমার কিছু বিষয় জানার আছে। এইবার লোকটা প্রশ্ন করতেছে, আপনি কি সেই লোকমান যে এক সময় আমার সাথে ছাগল চড়াইতো, রাখালগিরি করত? সামনে হাজার হাজার ভক্ত। এখন সে যদি বলে হ্যাঁ আমি রাখাল ছিলাম, এটা তো তার প্রেস্টিজে লাগবে, এটা আমাদের চিন্তাধারা। কিন্তু হযরত লোকমান সাথে সাথে বললেন, হ্যাঁ আমি সেই লোকমান যে এক সময় ছাগল চড়ানোর কাজ করেছে। এবার বলতেছে, কোন কারণে আল্লাহ তাআলা আপনাকে এত সম্মান দিল? উনি কয়েকটা কথা বলেছেন, যে অহেতুক কথাবার্তা বর্জন করা, অহেতুক মজলিস বর্জন করা, এই ধরনের কয়েকটা বিষয়ের কথা উল্লেখ করে তিনি বলেন, আল্লাহ তাআলা এই কারণে হয়তো আমাকে এত সম্মান দান করেছে। অনর্থক কথা কাজ পরিহার করা, এগুলোর দ্বারা হয়তো আল্লাহ তাআলা আমাকে এই সম্মান দান করছে। এখানে একটা বিষয় শিক্ষণীয়, মূলত এই বিষয়ের কথাটাই আল্লাহ উল্লেখ করতেছে। একজন মানুষ হিকমত, জ্ঞান, ইলম, এগুলাও নেয়ামত। আমরা তো বুঝি না, ওই যে বললাম শুরুতে যে টাকা পয়সাই আমরা শুধু নেয়ামত মনে করি, কিন্তু দ্বীনের বুঝ, ইলমের মতো দৌলত পাওয়া, এটা বড় এক নেয়ামত। হযরত লোকমানকে আল্লাহ তাআলা হিকমত দিয়েছেন, এটা আল্লাহর পক্ষ থেকে হযরত লোকমানের জন্য বড় এক নেয়ামত। উচিত কি, নেয়ামত পেয়ে কেউ শুকরগুজার হয় আর কেউ ফখর করনেওয়ালা হয়। শুকর, এতে আল্লাহ খুশি হয়, ফখর, এতে আল্লাহ বেজার হয়। এখন কে শুকরগুজার আর কে ফখর করনেওয়ালা কেমনে বুঝবেন? একজন মানুষ যখন ইলম অর্জন করে, ইলম অর্জনের সাথে সাথে যদি তার বিনয় বাড়ে, আর কি নমনীয়তা আরো বাড়ে,
বুঝতে হবে আল্লাহর বান্দা শুকরগুজার। কারণ এক গাছে যত ফল ধরে গাছ তত বিনয়ী হয়। আর অহংকারীকে বলে ওইটা পাইছে ঠিক, কিন্তু এটা তাকে বিনয়ী বানায় নাই, বরং তার অহংকারী বানায় ফেলছে। এখন সে কি করে, দূর বেড়া, ও কি পারে উঠছে, আমি আরো ভালো পারি। আবার অনেক সময় কি হয় যে তার অতীত যদি কষ্টার্জিত হয় বা কষ্টকর সময় অতিবাহিত সে যদি করে আসে, অনেক সময় অনেক মানুষ আছে সে তার কষ্টের অতীতকে অস্বীকার করতে চায়, বর্তমানে ভালো, অতীতকে অস্বীকার করে। এটা খুব খারাপ বিষয়। যেমন বনি ইসরাইলের 3 জন রোগীর ঘটনা আছে, আল্লাহ তাআলা পরীক্ষা নিতে চাইছে। একজনের কি ছিল, চামড়ায় কুষ্ঠ রোগ, আর একজন ছিল টাকলু, আর একজন চোখে দেখে না। আল্লাহ তাআলা তাদের পরীক্ষা নিতে চাইছে। এখন যে কুষ্ঠরোগী, ওর কাছে ফেরেশতা আসছে মানুষের বেশ ধরে, আইসা ওর দুঃখের কথা শুনতেছে। তা বলতেছে কি চাও? বলে আল্লাহ যদি আমার চামড়াটা সুন্দর করে দিত, মানুষ আমার কাছে আসে না, আমার সাথে কথা বলে না, ঘৃণা করে, তাহলে আমার কতই না ভালো হইতো। এইবার ফেরেশতা আল্লাহর কাছে দোয়া করছে, ভালো হয়ে গেছে। সাথে সাথে বলতেছে একটা গর্ভবতী উট দিয়া যে ধরো, এটা দিয়ে তুমি তোমার জীবিকা নির্বাহ করো। এরপরে গেছে টাকলুর কাছে, অনেক আগে পড়ছি তো, ওরে দেয় বলতেছে কি দুঃখ তোমার? বলে দা আমার চুল টুল গজায় না, মানুষ আমারে ঘৃণা করে। আল্লাহর রহমতে হাত বুলায় দিছে, তার মাথায় চুল গজাইছে। একটা গাভী দিয়া বলতেছে ধরো, এটা দিয়ে তুমি তোমার জীবিকা নির্বাহ করো। অন্ধের কাছে গেছে, সে দুঃখের কথা শুনছে, চোখেই যে দেখে না। তারপরে দোয়া করছে, চোখ ভালো হয়ে গেছে। এবার তার একটা ছাগল দিছে, এটা দিয়ে জীবিকা নির্বাহ। দীর্ঘদিন পর এখন সকলেই এস্টাবলিশড, গরু ও উটওয়ালা সেও কোটিপতি হয়ে গেছে, গরুওয়ালা কোটিপতি হয়ে গেছে, এখন তারা সাহেব হয়ে গেছে, মানুষ তাদের সম্মান করে। ছাগলওয়ালারও অনেক ছাগল হয়ে গেছে। আল্লাহ তাআলা আবার পরীক্ষার জন্য পাঠাইছেন। ফেরেশতা মানুষের বেশ ধরে আইসা কইতেছে, ওই উট যারে দিছে তারে, ভাই আমি মুসাফির, বহু দূরে যাব, তা আমারে একটা উট দাও, যাতে আমি এটা বিক্রয় করে বা এটাতে চড়ে যাইতে পারি। না না না, উট টুট দেওয়া যাবে না। এখন কি, আরে তুমি ওই ব্যক্তি না যার কুষ্ঠরোগ ছিল, যারে কেউ চিনতো না, মানুষ তার সাথে কথা বলতো না, কিছুই ছিল না, আল্লাহ তোমার এইগুলো এক সময় দিছে? কে কইছে? আমার 14 পুরুষ ধইরা ধনী। কথা বোঝেন নাই? কে কইছে? আমার আগের 14 পুরুষ ধইরা ধনী, আমার বাপ দাদা জমিদার ছিল, আমি জমিদার বংশের পোলা। মিয়া ভাগো, চলে গেছে। যাওয়ার সময় বলে, তুমি যদি মিথ্যা বলে থাকো, আল্লাহ যেন তোমার আগের অবস্থায় ফিরাইয়া দেয়। এইবার পরের জনের কাছে গেছে, এইটারও একই আচরণ। ও বলে দেদর মিয়া, আমি কি এই গরুর মালিক আজকে থেকে নাকি? আমার 14 পুরুষ ধইরা ধনী মিয়া, আমি জমিদারের পোলা। কি কয়, আমি টাকলা ছিলাম, কি ছিলাম? তুমি যদি মিথ্যা বলো, আল্লাহ যেন তোমার আগের অবস্থায় ফিরাইয়া দেয়। এই 2 জনরে তো আল্লাহ আগের অবস্থায় ফিরাইয়া দিছে। এইবার গেছে অন্ধের কাছে। অন্ধর কাছে যে অন্ধ ছিল, যাইয়া চাওয়া মাত্রই কয়, একটা কেন, যে কয়টা লাগে ওই কয়টা নেই। আরে আমার কিছুই ছিল না, আমার আল্লাহ আমাকে দিয়েছে, তুমি মুসাফির, তোমার যতগুলো লাগে তুমি নিয়ে যাও। কয় না, একটাও লাগবে না, আল্লাহ তোমাদের 3 জনকে পরীক্ষা করার জন্য আমাকে পাঠাইছিল, ওরা 2 জন ফেল, ওরা আগের অবস্থায় গেছে গা, তোমার আচরণে আল্লাহ খুশি, আল্লাহ তোমারে আরো বরকত দিবে। এখানে কি শিক্ষণীয় বিষয় হলো? আগের 2 জন তাদের ওই অতীতকে অস্বীকার করেছে, আর এই জন তার অতীত অস্বীকার করে নাই, অতীতকে স্বীকার করে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করেছে, বলেছে কিছুই ছিল না, আমারে সব আল্লাহ। এজন্য সমাজে অনেক মানুষ আছে, এক সময় কিছুই ছিল না, মানুষের সামনে যদি বলে আপনার তো কিছু ছিল না, এখন তো আপনি 10টা ফ্যাক্টরির মালিক। কে কইছে? আমার দাদার আমলের থেকে আমরা ধনী, এরকম বলার লোক আছে না নাই? অতীত মনে করায় দিবেন, ও আপনার উপরে গরম হয়ে যাবে, ধর্মিয়া চুপ করো, বাপ দাদার থেকে ধনী আমরা। এরা নাশকরগুজার। তাহলে হযরত লোকমানের যেই আচরণ ছিল ওই ব্যক্তির প্রশ্নের পরে, বলেন তো এটা কি শুকরগুজার বান্দার আচরণ নয় কি?
শুকরগুজার বান্দার আচরণ। এজন্য আল্লাহ তাআলা হযরত লোকমানকে পরিচয় করায় দিচ্ছেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুর লিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমা, আমি লোকমানকে হিকমত দান করেছি, আনিশকুর লিল্লাহ, যাতে সে আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করে। মুফাসসিরিন ইকরাম বুজুর্গানে দিন বলেন, এখানে মূলত আল্লাহ তাআলা বলতে চায় লোকমান হলো এমন একজন প্রজ্ঞাবান ব্যক্তি যে তার জ্ঞানের কারণে, ইলমের কারণে অহংকার করে নাই, বরং সে আমার শুকরগুজার বান্দাদের মধ্যে একজন। আল্লাহ তাআলা এইটা বুঝাইতে যাচ্ছে। এরপরে আল্লাহ তাআলা বলেন, ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসি, যে নিয়ামতের শুকরিয়া আদায় করে সে সেটা নিজের জন্যই করে। ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, আর যে নিয়ামতের নাশকরি করে, নিয়ামতের কুফরি করে, অকৃতজ্ঞ যে, তার জেনে রাখা দরকার ইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ, নিশ্চয়ই আল্লাহ তাআলা হলেন অমুখাপেক্ষী, সপ্রশংসিত এক মহান সত্তা। তার মানে আমরা যদি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ না করি, এতে আল্লাহর কোনো লস নাই। আর যদি আল্লাহ তাআলার কৃতজ্ঞ বান্দা হই, লাভ আমাদের। মূল বিষয়টা কি? যে হযরত লোকমান একজন প্রজ্ঞাবান ব্যক্তি, হযরত লোকমান একজন শুকরগুজার বান্দা। এই পরিচয় কোরআনুল কারীমে হযরত লোকমানের এই পরিচয় যিনি করিয়ে দিলেন তিনি কে? জোরে বলেন কে? আল্লাহ। হাটাজারির মুহতামিম সাহেব হুজুর দামাত বারকাতুহুমুল আলিয়া যদি এক ব্যক্তির পরিচয় করায় দেওয়ার কারণে তার কথা, কর্ম, ব্যক্তিত্বের মূল্যায়ন যদি আমাদের কাছে হয়ে যায়, যার পরিচয় স্বয়ং করিয়ে দিয়েছেন আহকামুল হাকিমিন, তাহলে সেই ব্যক্তির কথা, সেই ব্যক্তির কর্ম বা ওই ব্যক্তির ব্যক্তিত্ব সম্পর্কে আমাদের কতটুকু চিন্তা ভাবনা করা দরকার, আশা করি আপনারা কম বেশি বুঝতে পারছেন ইনশাআল্লাহ। এখন আসেন, এখন ওনার কথাটার মূল্যায়ন আমাদের কাছে বেশি হওয়া দরকার আগের চেয়ে। ইনি এনার সন্তানদেরকে নসিহত করতেছেন। মনে রাখতে হবে, সন্তানদের নসিহতের ভাষা হয় নরম। নসিহতের ভাষা কি হয়? ওয়াজের ভাষা নরম হয়, উপদেশের ভাষা কঠিন হয়। এখন আমরা সন্তানদেরকে সবসময় উপদেশ দেই, ওয়ার্ডার করি, কিন্তু তাদেরকে আমরা নসিহতের সুরে আবেগ, দরদ, মোহাব্বত দিয়ে বলি না, যার কারণে ফায়দা কম হয়। একটা শক্ত মাটি, আপনি যদি ওইটাকে দেয়ালে মারেন ওটা ফিরে আসবে, কিন্তু আপনি যদি নরম কাদা দেয়ালে মারেন ওটা লেগে থাকবে। কথা অনেক সময় শক্ত হয়, কথা অনেক সময় নরম হয়। শক্ত কথা অনেক সময় মারার সাথে সাথে ফিরে চলে আসে, ওটাকে সে গ্রহণ করে না, ধারণ করে না, কারণ ও শক্ত, দেয়ালও শক্ত, কথাও শক্ত, একটা আর একটারে হিট করে আরো দূরে চলে যায়। কিন্তু ও শক্ত হোক, কথা যদি নরম হয়, দেয়াল শক্ত হোক, মাটি যদি কাদা হয়, মারবেন তো দেয়ালের সাথে লেগে থাকবে, ঠিক না? কথা যদি নরম হয়, ওর দিল শক্ত, কিন্তু কথা নরম হওয়ার কারণে এই কথা ওর দিলের সাথে যা লেগে যায়। আমরা আমাদের সন্তানদেরকে সবসময় কঠোর কথা দ্বারা উপদেশ দেই, যার কারণে উপদেশ যত দেই এই পরিমাণ ফায়দা হয় না। হযরত লোকমানের ভাষাটা কি? কোন ভাষায় তিনি সন্তানকে উপদেশ দিচ্ছেন? আল্লাহ তাআলা বলেন, وَإِذْ قَالَ لُقْمَانُ لِابْنِهِ وَهُوَ يَعِظُهُ يَا بُنَيَّ لَا تُشْرِكْ بِاللَّهِ إِنَّ الشِّرْكَ لَظُلْمٌ عَظِيمٌ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হযরত লোকমান তার সন্তানকে ওয়াজ করতেছে, হযরত লোকমান তার সন্তানকে ওয়াজ করতেছে, ওয়া হুয়া ইয়াইদুহু, সে তার সন্তানকে ওয়াজ করতেছে, ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ,
ইয়া বুনাইয়া, হে আমার বৎস, হে আমার সন্তান। আরবি ভাষায় খুব আদর, মায়া, মোহাব্বত, ভালোবাসার একটা ডাক। যেমন আমরা অনেক সময় বলি, ও আমার কলিজার টুকরা সন্তান, এদিকে আসো। আরবি ভাষায় ইয়া বুনাইয়া শব্দটা মায়া মাখা, মোহাব্বত মাখা। হযরত লোকমান আবেগ, দরদ, মোহাব্বত, ভালোবাসা নিয়ে সন্তানকে বলতেছে, হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। হে আমার বৎস, লা তুশরিক বিল্লাহ, তুমি আল্লাহর সাথে শিরিক করিও না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, শিরিক হলো মহা জুলুম, মহা অন্যায়। এইখানে হযরত লোকমান তার সন্তান যদি কাফের হয়ে থাকে তাহলে তিনি ঈমান আনার জন্য বলতেছেন, আর যদি সন্তান ঈমানদার হয়ে থাকে তাহলে তাওহীদ, আল্লাহর একত্ববাদের ব্যাপারে বলতেছেন। মোট কথা, এখানে সন্তানকে হযরত লোকমান ঈমানের শিক্ষা দিচ্ছেন। ও আমার সন্তান, আল্লাহ তাআলার সাথে শিরিক করবা না, কারণ শিরিক হলো মহা জুলুম। এই পৃথিবীতে যত পাপ আছে, শিরিক করলে আল্লাহ তাআলা সবচাইতে বেশি বেজার হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, কিন্তু শিরকের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, তার সাথে যদি কেউ শিরিক করে সেটাকে তিনি ক্ষমা করবেন না। শিরিক ছাড়া যত গুনাহ আছে সব গুনাহ ক্ষমা করে দেওয়ার ঘোষণা দিয়েছেন কে? শিরিক হলো মহা জুলুম। একটা হলো জুলুম আর একটা হলো মহা জুলুম। ঘুম আসতেছে নাকি আপনাদের? কথা কি বোঝা যায়? একটা হলো শুধু জুলুম আর একটা হলো মহা জুলুম। স্বাভাবিকভাবে জুলুম কোনটাকে আমরা বলি? এমনি একটা গল্প কই, গল্প মানে হলো বোঝার জন্য। মনে করেন একটা হাতি একটা ছাগলকে পাড়া দিছে, ছাগলটা মারা গেছে। এটা কি কোনো অস্বাভাবিক ঘটনা না স্বাভাবিক ঘটনা? স্বাভাবিক ঘটনা। হাতি যদি পাড়া দেয় ছাগল কি পয়সা থাকবে? কিন্তু ঘটনা ঘটছে কি, ছাগলের লাথি দিয়া হাতিরে মেরে ফেলছে। এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক? কয় কি এই ঘটনা, ছাগলের লাথি দিয়া হাতি মেরে ফেলছে? ওরে বাবা, এই ঘটনায় আপনি আমি অবাক হয়ে যাব, কিন্তু হাতি ছাগলের মারলে অবাক হব না। কেন? বলে এটা সাধারণ হতেই পারে। সবল কর্তৃক দুর্বলের হক যদি নষ্ট করা হয়, সবল কর্তৃক দুর্বলের হক যদি নষ্ট করা হয়, এটা হয় জুলুম। আর দুর্বল কর্তৃক যদি সবলের হক নষ্ট করা হয়, এটা হয় মহাজুলুম। আমরা আল্লাহ তাআলার শক্তির তুলনায় কত দুর্বল, কত দুর্বল, এটা তুলনা করারও তো কোনো সুযোগ নাই। সুযোগ আছে? এই কথা মুখে আনাই তো আমার উচিত হয়। আমরা কত দুর্বল, অথচ এত দুর্বল হওয়ার পরেও মহা পরাক্রমশালী আল্লাহ তাআলার হক আমরা নষ্ট করি। তাইলে কত বড় জালেম আমরা চিন্তা করছি। এজন্য আল্লাহ তাআলা শিরকের ব্যাপারে শুধু জুলুম বলেন নাই, শিরকের ব্যাপারে বলেছেন মহা জুলুম। কারণ কোরআনুল কারীম ও হাদিসের মধ্যে আসছে আল্লাহর হক কি? আল্লাহর হক হলো তারই ইবাদত করা, তার সাথে শিরক না করা। অথচ দেখুন, শিরকের মাধ্যমে মানুষ আল্লাহ তাআলার হক নষ্ট করে। এখানে দুর্বল কর্তৃক সবলের হক নষ্ট করা হয়। সবচাইতে দুর্বল, সবচাইতে সবলের হক নষ্ট করে, এর চাইতে মহা জুলুম, বড় জুলুম আর কোনো কিছু হতে পারে না। এই জন্য যারা শিরকের সাথে জড়িত একটু চিন্তা করেন, এরা কোন মানের পাপ করতেছে। একে তো পরে করে পাপ, ওইটারে আবার সওয়াব মনে করে, ওইটারে আবার ইবাদত মনে করে। যারা এই ধরনের কাজ করে ওইটারে ইবাদত মনে করে, ওদেরকে বেদাতি বলার সুযোগ নাই, ওদের তো ঈমানই নাই।
বেদাতের স্তর তো পার হয়ে গেছে গাকুল। আল্লাহ তাআলা এই ধরনের সব মানুষকে সহি বুঝ দান করুন। এজন্য হযরত লোকমান সন্তানকে প্রথমে শিক্ষা দিয়েছেন ঈমানের শিক্ষা। আমরাও আমাদের সন্তানদেরকে দ্বীনের এই মৌলিক জিনিস ঈমান, যেটা কম্পালসরি আখিরাতে নাজাত পাওয়ার জন্য, আমরা আমাদের সন্তানদেরকে ঈমানের শিক্ষা দিব তো ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ তাআলা হযরত লোকমানের বয়ান বন্ধ করে নিজে কিছু আদেশ দিছে, ওইটা আমরা একটু শেষে বলবো। আগে আসুন সন্তানদের ব্যাপারে আমাদের কি করণীয়। 2 নাম্বার, হযরত লোকমান সন্তানকে উপদেশ দিচ্ছেন আল্লাহ তাআলার কুদরতের ব্যাপারে, ক্ষমতার ব্যাপারে, অথবা আকীদার ব্যাপারে। আল্লাহ তাআলার ক্ষমতা কেমন? হযরত লোকমান বলতেছে, ইয়া বুনাইয়া ইন্নাহা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদালিন ফাতাকুন ফি সখরাতিন আও ফিস সামাওয়াতি আও ফিল আরদ ইয়াতি বিহাল্লাহ ইন্নাল্লাহা লাতীফুন খাবীর। হযরত লোকমান তার সন্তানকে বলে, হে আমার সন্তান, ইন্নাহা, হা দ্বারা উদ্দেশ্য হলো তোমার ওই আমল। মুফাসসিরিনে কেরাম বলেন, হতে পারে আমলটা ভালো, হতে পারে আমলটা মন্দ। আমলটা ভালো হোক আর মন্দ হোক, তোমার ওই আমলটা ইন তাকু মিসকালা হাববাতিন মিন খারদাল, যে আমলটা তুমি করেছো আর আমলটার পরিমাণ হলো সরিষা দানার মতো, তাহলে তোমার ওই আমলটা, যেই আমলটা সরিষা দানা পরিমাণ হোক, তা ভালো বা মন্দ, এই আমলটা তুমি কোথায় করছো? বলে ফাতাকুন ফি সখরা, যদি পাথরের মধ্যেও করে থাকো, আও ফিস সামাওয়াত, আসমানেও যদি করে থাকো, আও ফিল আরদ, জমিনেও যদি করে থাকো, আসমানে করো, জমিনে করো, আর পাথরের মাঝে করো, সরিষা দানা, ওই আমলটা কিয়ামতের দিন যিনি হাজির করবেন তিনি কে? এই আয়াতের তাফসিরে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ এমন কোন পাথরের মধ্যে আমল করে, বলে কেমন পাথর? বলে যেই পাথরের দরজাও নাই, জানালাও নাই, পাথরের ভেতরে যাওয়ার ব্যবস্থা যদি না থাকে, বাইর হবে কেমনে? কিছুই নাই। এই অসম্ভবকে সম্ভব করেও যদি কোনো ব্যক্তি ওই পাথরের মধ্যে আমল করে, বলে তার ওই আমলটা যদি সরিষা দানা পরিমাণ হয়, ওই আমলটা সরিষা দানা পরিমাণ নয়, বরং তার চাইতেও যদি ক্ষুদ্র হয়, কিয়ামতের দিন শুধু ওই আমল না, ওই আমল করনেওয়ালাকে তার আমল সহ হাজির করবেন কে? আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ানাযুল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুযলামু নাফসুন শাইআ ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদালিন আতাইনা বিহা কাফা বিনা হাসিবিন। আল্লাহ তাআলা বলেন, আমি কিয়ামতের দিন ন্যায় বিচারের আদালত প্রতিষ্ঠা করব। মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ ফালা তুযলামু নাফসুন শাইআ। আল্লাহ তাআলা জানায় দেন, সেই দিন কারো উপরে কোনো বিচার করা হবে না, জুলুম করা হবে না, যে যেটা প্রাপ্য সেটাই তাকে দেওয়া হবে। আল্লাহ তাআলা বলেন, ওই কিয়ামতের দিন শুধু অপরাধীকে হাজির করা হবে এমনটা নয়। আল্লাহ তাআলা বলেন, আতাইনা বিহা, আল্লাহ তাআলা বলেন, ওয়া ইন কানা মিসকালা হাববাতিন মিন খারদাল আতাইনা বিহা, কেউ যদি সরিষা দানা পরিমাণও কোনো আমল করে, আতাইনা বিহা, আমি তাকে তার আমল সহ হাজির করব। শুধু তাই না, তার কর্মের হিসাবও নেওয়া হবে। এত মানুষের হিসাব আল্লাহ কিভাবে নিবেন? আল্লাহ তাআলা বলেন,
কাফা বিনা হাসিবিন, হিসাব নেওয়ার জন্য আমি আল্লাহই যথেষ্ট। কারো দিলের মধ্যে যদি এই চিন্তা থাকে যে আমি যত ছোট আমল করি না কেন, যত ছোট পাপ করি না কেন, দুনিয়ার কেউ না দেখলেও না জানলেও জানেন কে, দেখেন কে, এই বিশ্বাস যদি আমি আপনি আমার আপনার সন্তানের দিলের মধ্যে ছোটবেলা থেকে গাইথা দিতে পারি, বাচ্চারা কেমন বলেন তো, এই সাদা কাপড়ের মতো, কাগজের মতো, আপনি এখানে যা লিখবেন কালি দিয়ে তাই দেখা যাবে। এজন্য ওই জায়গাটা অন্য লেখা দিয়ে ভরপুর হওয়ার আগে আমাদেরকে এই লেখাগুলো দিয়ে ভরপুর করা দরকার। তাহলে ওর হৃদয়ে আল্লাহর একত্ববাদের বিশ্বাস, আল্লাহর কুদরতের ব্যাপারে বিশ্বাস গেঁথে যাবে। ও যেখানেই যাক ও চিন্তা করবে আমি যে গুনাহ করব, আল্লাহ তো দেখবেন, শুধু দেখবেন তা না, এটা তো আবার আল্লাহ কিয়ামতে হাজির করবে, এটার হিসাব আমাকে দিতে হবে। এই যে তার চিন্তা, এটা তাকে পাপ কর্ম থেকে বেঁচে থাকতে সাহায্য করবে, ঠিক কিনা বলেন? এজন্য এই চিন্তা সবার মধ্যে থাকা দরকার যে আমি আমার কাজগুলো যত ছোট হোক না কেন, এটা যদি আমি পাথরের মধ্যেও করি সেটার খবর আল্লাহ তাআলার কাছে আছে। এই কথাই হযরত লোকমান বলেন, ফাতাকুম ফি সখরাহ আও ফিস সামাওয়াতি আও ফিল আরদি ইয়াতি বিহাল্লাহ, মধ্যেও করো, আসমানেও করো, জমিনেও করো, আল্লাহ তাআলা হাজির করবে। কেন? ইন্নাল্লাহা লাতীফুন খবীর, আল্লাহ তাআলা হলেন সূক্ষ্মদর্শী, এমন কোন খবর নাই তার অজানা। আল্লাহ তাআলার কাছে সব খবর আছে। সূক্ষ্ম থেকে সূক্ষ্মাতীত বিষয়ের ব্যাপারে যিনি অবগত তিনি কে? মহাসমুদ্রের মধ্যে বলা হয় সবচাইতে গভীরতম জায়গা, যে জায়গা প্রায় 13-14 কিলোমিটার গভীর। সূর্যের আলো যত প্রখর হোক না কেন, 300-400 মিটারের নিচে আর সূর্যের আলো যায় না। এরপর থেকে আমাবস্যার অন্ধকারের চাইতে অন্ধকার, একেবারে সমুদ্রের তলদেশে ওই জায়গায় নিমেষ কালো অন্ধকার, ওর মধ্যেও সমুদ্রের তলদেশে কিছু প্রাণী চলাচল করে। বলে কিছু প্রাণী তো এত ক্ষুদ্র যেটা মানুষ তার চোখ দিয়ে দেখতে পারে না, মাইক্রোস্কোপ লাগায় দেখতে হয়। বলে আমার আপনার রব এমন সূক্ষ্মদর্শী, এমন দেখনেওয়ালা, এমন শ্রবণ করনেওয়ালা, বলে যেইটা আমি আপনি চোখ দিয়েও দেখতে পারি না, ওই প্রাণীটা চলে, ওটাকেও যিনি দেখেন সাথে সাথে ওই রব ওই প্রাণীর চলাচলের আওয়াজটাও মালিক শুনতে পায়। কই যাবেন? ওয়াহুয়া মাকুম আইনামা কুনতুম, আছে সব সময় রব আমার আপনার সাথে। আমি আপনি এই পৃথিবীর কোন জায়গা নাই যেই জায়গা গিয়ে পাপ করলে আল্লাহ দেখবে না, আছে নাকি এরকম? নাই। এই চিন্তা, এই বিশ্বাস আমাদের মধ্যে যদি ঢুকানো যায়, সন্তানদের মধ্যে যদি ঢুকানো যায়, দেখবেন এর চরিত্র কত উন্নত, কত শীর্ষ পর্যায়ে আস্তে আস্তে ওর চরিত্র উন্নত হয়, এটা কল্পনাও করা যাবে না। এজন্য মানুষ উত্তম চরিত্রের অধিকারী কে হয় দেখবেন না, যে যত মুত্তাকি। আপনারা তো বাংলাদেশের সব আছে, এ লাইনের লোক আছে, বি লাইনের লোক আছে, ঠিক না? সব বড় বড় তো চট্টগ্রামে আছে। তাকওয়ার লাইনেও যারা, সম্পদের লাইনে, পাপের লাইনে, শিরকের লাইনে, সব বড় বড় গুলো আছে না চট্টগ্রামে। যেহেতু বাংলাদেশের শীর্ষস্থানীয় বুজুর্গ উলামায়ে কেরাম আপনাদের চট্টগ্রামে আছে, এনাদের দিকে খেয়াল করবেন। যে যত তাকওয়ার দিক দিয়ে শীর্ষে, তার চারিত্রিক দিক দিয়ে তিনি তত তত উচ্চতায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব কিছুর ব্যাপারে তিনি জানেন। এই শিক্ষা আমাদের সন্তানদের দিতে হবে। এরপরে হযরত লোকমান সন্তানদেরকে ইবাদতের শিক্ষা দিচ্ছেন। ইবাদত, হযরত লোকমান বলেন, ইয়া বুনাইয়া আকিমিস সালাতা ওয়া আমুর বিল মা'রুফি ওয়ানহা আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাকা
ইন্না যালিকা